একাদশ শ্রেণীর ভর্তি 2026-এ কি ডকুমেন্ট বা কাগজপত্র লাগবে তা নিয়ে একটু কথা বলবো। দেখো, এই বিষয় নিয়ে আমরা অনেক আগে কথা বলছি, এই কারণে যাতে তোমরা এগুলো সব রেডি করতে পারো। কারণ অনেক শিক্ষার্থী এগুলো রেডি করা নিয়ে হিমশিম খাচ্ছে। আমাদেরকে অনেকে মেসেজ করছো, ভাই আমি তো এগুলো কেমনে স্কুল থেকে আনবো, কয় টাকা লাগবে, কি লাগবে না লাগবে। আমরা আসলে এক্স্যাক্টলি এই ভিডিওতে তোমাদেরকে পুরো ডকুমেন্টের ব্যাপারটা ক্লিয়ার করব, যে ভর্তি হতে তোমাদের এক্স্যাক্টলি লাগবে কি। দেখো, এখানে শুধু অনলাইন আবেদন করলেই হবে না, অবশ্যই অনেক ডকুমেন্ট তোমাকে কলেজে জমা দিতে হবে, তবেই তার অ্যাডমিশন কনফার্ম করবে। ডকুমেন্ট জটিলতার কারণে অনেক শিক্ষার্থী মানে ভর্তি হতে পারে না এমনটা না, বাট ভোগান্তির মধ্যে পড়ে। এই ভোগান্তিটা আসলে কম না, অনেক শিক্ষার্থী অনেক দৌড়দৌড়ি করা লাগে, কলেজ এটা চাই ওইটা চাই, লাস্ট টাইমে গিয়ে তখন কেমন হয়ে যায়। তো চলো আমরা একটু জেনে নেই যে চূড়ান্ত ভর্তি হইতে বা ডকুমেন্ট তোমাদের ভর্তির সময় কি ডকুমেন্ট লাগবে। ফার্স্ট অফ অল আমরা যাব, তবে তার আগে বলছি, তোমরা কি সাবস্ক্রাইব করছো? তোমরা কি আমাদের ফেসবুক পেজ ফলো দিচ্ছ? এত কষ্ট করে ভিডিও করে কি জন্য? আমাদের এই ইউটিউব পেজে, এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে মনিটাইজেশনও নাই, আমাদের কোনো ইনকাম নেই, জাস্ট দায়িত্ববোধের জায়গা থেকে তোমাদেরকে নিয়ে কাজ করছি। তোমরা আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছ, তাই ভালো কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, ফলো দিতে একদম ভুলো না। ওকে, আর ভর্তির আপডেটগুলো মিস করতে পারবে না যদি আমাদের সাথে যুক্ত হও, যদি কোনো মিস হবে না। প্রথমে যদি আমরা কথা বলি এসএসসি ডকুমেন্টগুলো নিয়ে কথা বলি। তোমরা যে রিসেন্টলি এসএসসি এক্সামটা দিয়েছো, এই এসএসসির মূল মার্কশিট এবং তার 2 থেকে 3 কপি ফটোকপি লাগবে, মূল প্রশংসাপত্র এবং 2 থেকে 3 কপি ফটোকপি লাগবে। এখন অনেকে বলতে পারে, ভাইয়া মার্কশিট কই পাবো, পরীক্ষার রেজাল্ট দিলাম কয়েকদিন আগে। প্রথমত ওয়েট করো, অফকোর্স তোমাদের সবার মার্কশিটের কাজ হচ্ছে সেগুলো সবই তোমার স্কুলে পাঠিয়ে দিবে। তোমাদের যে চূড়ান্ত ভর্তি হবে, মানে বুঝো তো, ধরো না তোমাদের চূড়ান্ত ভর্তি 1 তারিখ থেকে 5 তারিখ এরকম একটা ডেটে হবে, তার আগে মিনিমাম 1 সপ্তাহ আগে, মিনিমাম 7 দিন আগে তোমাদের মার্কশিট এবং মার্কশিট চলে আসবে স্কুলে। তোমরা যাবা, স্কুল থেকে মার্কশিটটা নিয়ে আসবা, মূল মার্কশিট। এবং মনে রাখবা, এটাকে আমরা যদি ওখানে বলা হবে একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এটাকে বলবে। মার্কশিট বলতে পারো অনলাইন মার্কশিট, যায় বুঝো না। এইচএসসি এবং আলিম শ্রেণী পরীক্ষা 2027 কিংবা 2028, বাংলা, ইংরেজি, আইসিটি প্রথম ও দ্বিতীয় পত্র মিলে মোট 5টা বিষয়ের 500 নম্বরের সকল সমস্যার সমাধান, বেস্ট সেলার অ্যাওয়ার্ডপ্রাপ্ত বই, বাংলা এ+, ইংলিশ এ+, আইসিটি ম্যাজিক। প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী এই বইগুলো পড়ে প্রচুর পরিমাণে কমন পাচ্ছে এবং এ+ পাচ্ছে। অর্ডার করতে ভিজিট করুন nahid24.com অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। একাডেমিক ট্রান্সক্রিপ্ট বলে, তো এই একাডেমিক ট্রান্সক্রিপ্টটা তোমাকে স্কুল থেকেই দিবে, স্কুল থেকেই দিবে। সেকেন্ড যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে স্কুল থেকে যদি এটা তোমাকে দিয়েও থাকে, তোমাকে মাথায় রাখতে হবে যে এটার জন্য কোনো টাকা নেবে না তারা, কারণ এটার টাকা তুমি যখন ফর্ম ফিল আপ করেছো তখন তুমি অলরেডি পরিশোধ করেছো। হ্যাঁ, স্কুল যদি তোমার কাছে কোনো বকেয়া পায়, লাইক বেতন টেতন এই টাইপের কিছু, সেটা স্কুলের ব্যাপার, তোমার ব্যাপার। বাট এইটা ভাবো, যদি অনেক সময় দেখা যায় স্কুল 400-500 টাকা করে, 200-300 টাকা নেয় যাতায়াত ভাড়া, ওইটা স্কুল নিচ্ছে একদম সহজ করে বলে হারাম। ওইটাকে বলা হয় হারাম, ওটাকে বলা হয় ঘুষ। ওকে, আর প্রশংসাপত্র, এটা স্কুল তার একটা প্যাড আছে, একটা প্যাড, ওই প্যাডে দিবে, প্রধান শিক্ষক লিখে দিবেন তোমাদেরকে এবং প্রধান শিক্ষক সিগনেচার করে দিবেন। সো এই প্রশংসাপত্র তোমরা রাখবে এবং তার ফটোকপি লাগবে। এই দুটো জিনিস স্কুল থেকে আনবা। ওকে, আর বাকি কোনো কিছু স্কুল থেকে আনা লাগবে না, বাকি সব কিছু তোমার কাছে আছে। নাম্বার 2, এসএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড তোমাকে জমা দিতে হবে। তো এই জায়গায় 2 থেকে 3 কপি ফটোকপি লাগবে। তবে আমি কিছু পরামর্শ তোমাদেরকে দিব, এসএসসির মূল প্রবেশপত্রও লাগবে, ফটোকপিও লাগবে। সো ফটোকপি, প্রবেশপত্র এগুলো সবই লাগবে। কলেজ ভেদে তার পরিমাণ, এই যে ফটোকপির পরিমাণ কম বেশি হতে পারে। আমার পরামর্শ হচ্ছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র এবং এই যে মূল রেজিস্ট্রেশন কার্ড, এডমিট কার্ড, এগুলো সবই তোমরা কলেজে জমা দিবে না। এই ডকুমেন্টগুলো কিন্তু তুমি আর উঠাতে পারবে না, ওই যখন তুমি কলেজ শেষ করবা তখন উঠাতে পারবা। তাইলে চেষ্টা করবা এগুলো মিনিমাম 5 কপি করে বাসায় ফটোকপি করে রাখার, কারণ বিভিন্ন জায়গায় এগুলো কাজে লাগে। আমি 5 থেকে 10 কপি করে একটা জায়গায় সবগুলো, যেগুলো কলেজে মেইন ফাইল জমা দিতাম, ওইগুলোর ফটোকপি বাসায় রাখতাম, কারণ কোনো সময় কোনো কাজে লাগতে পারে। সো এই পরামর্শটা মাথায় রাখবা। নাম্বার 3-তে যদি আমরা দেখি, শিক্ষার্থীর ছবি লাগবে, মানে তোমার ছবি লাগবে 5 থেকে 4 থেকে 8 কপি লাগবে পাসপোর্ট সাইজের, মিনিমাম 4 কপি বা মিনিমাম 2 কপি তো লাগবে। এটা 2 কপির ব্যাপারটা হচ্ছে কলেজ তোমাকে জানাবে যে তারা কত কপি লাগবে। আর স্ট্যাম্প সাইজের ছবি অনেকে চায়, অনেকে চায় না, এটা কলেজ জানাবে, তবে এই ছবিটা লাগবে। আর পিতা মাতারও তোমার 2 থেকে 4 কপি ছবি, অর্থাৎ পিতা এবং মাতার দুইজনের ছবি লাগবে। এই বিষয়টা মাথায় রাখবা যে পিতা মাতা যদি কেউ না থাকে, তাহলে তোমার যে অভিভাবক তার ছবি লাগবে। ওকে, এর পরবর্তীতে যেটা লাগবে সেটা হচ্ছে যে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি, অর্থাৎ তোমার তো আর এনআইডি কার্ড নাই, তোমার আছে বার্থ সার্টিফিকেট, তোমার হচ্ছে জন্ম নিবন্ধন,
সেই জন্ম নিবন্ধন যেটা রয়েছে, এই নিবন্ধনের তোমার একদম অনলাইন যেটা রয়েছে বা অফলাইন যেটা হোক, সবাই তো আশা করি অনলাইন, তোমরা এখন অনলাইনের যুগে আসো। সো অনলাইন কপি যেটা আছে সেটা তোমরা সবাই জমা দিবা, বা ওটা মেন কপি না, ফটোকপি। ওকে, ক্লিয়ার? আবারও বলি, ফটোকপি। এবং পিতা মাতা বা অভিভাবকের ভোটার আইডি কার্ডের ফটোকপি, অর্থাৎ তোমার পিতা এবং মাতার এনআইডি কার্ডের একটা ফটোকপিও তুমি সাথে রাখবা, এটা কলেজ চাইবে, ঠিক আছে? তার সাথে সাথে মোবাইল নাম্বার যেটি সচল থাকবে আবেদনের সময় দিয়েছো, তো এমন মোবাইল নাম্বার দিবা যেটা আবেদনের সময় দিয়েছো, আবেদন করার সময় একটা মোবাইল নাম্বার দিতে হয়। এছাড়াও তোমার হচ্ছে যে মোবাইল নাম্বারটা ট্রাই করো, অনেক সময় শিক্ষার্থীরা নিজেদের মোবাইল নাম্বার দেওয়ার দিতে পারো, কেননা তোমাদের হচ্ছে নিজেদের মোবাইল নাম্বার দিলে কলেজ থেকে দেখা যায় যে কোনো একটা অপকর্ম করছো, তোমাকেই ফোন দিবে। আর নয়তো দেখা যায় তোমার অভিভাবকের নাম্বার দিলে তাদেরকে ফোন দিবে, বা ইমার্জেন্সি কেসে অভিভাবকের নাম্বার দিতে পারো। এবার হচ্ছে কোটার সনদ, যারা বিভিন্ন কোটায় অ্যাপ্লাই করবা, কারণ কোটা আছে, কোটা অ্যাপ্লাই করলে কোটার সনদ দিতে পারবা। মানে কোটা ওই 24-এ যায় না, কোটা এখনো আছে। এবং চূড়ান্ত ভর্তির ফি, এইটাও তোমাকে ডকুমেন্টের পারপাসে দিতে হবে, যে তোমার যে টাকাটা ভর্তি ফি আছে সে টাকাটা দিতে হবে। তবে ভর্তি ফি বিভিন্ন কলেজ বিভিন্নভাবে নিয়ে থাকে, কেউ তোমার হচ্ছে যে অনলাইনে নেয়, কেউ অফলাইনে নেয়, কেউ মোবাইল ব্যাঙ্কিংয়ে নেয়, যেভাবে যে নেয় সেটা সেভাবে দিবা। তো এই পুরো বিষয়টা লাগবে। তো মানে এখানে আহামরি কিন্তু অনেক মানে কিছু না, তবে মেন জিনিসটা হচ্ছে তোমার এই যে দুইটা, এইখানে রেজিস্ট্রেশন কার্ড, এডমিট কার্ড, এখানে মার্কশিট, প্রশংসাপত্র, এখানে ছবি, এবং এই ডকুমেন্টগুলোই মেন ইম্পর্টেন্ট। তার সাথে সাথে এখানে তোমার নিবন্ধন এইগুলো রয়েছে, এই জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট। আশা করি তোমরা বুঝেছো। সো ভিডিওটি সেভ করে রাখো, যখন তোমাদের অ্যাডমিশন শুরু হবে বা চূড়ান্ত ভর্তি, তখন একবার দেখে নিবা। সকলে অনেক অনেক ভালো থাকবে ভাইয়েরা। আল্লাহ হাফেজ।